নোয়াখালীর সুধারা মডেল থানাধীন নওয়ান্নাই ইউনিয়নের বাদেরহাট গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার থেকে পরিচয়ের সূত্র ধরে টেলিগ্রামে এক প্রকার ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে শুভজিতের সাথে পরিচয় হয় সেই ভুক্তভোগী নাবালিকা শিক্ষার্থীর। পরিচয়, তারপর প্রেম, তারপর 6/5/25 তারিখে মেয়েটিকে মিথ্যা প্রলোভনে ফেলে 4,50,000 টাকার স্বর্ণ ও নগদ 1,50,000 টাকা হাতিয়ে নেয় শুভজিৎ। তারপর নানা কাহিনীর পর 18/6/25 তারিখে প্রটেক্ট আওয়ার সিস্টার্স বিডি টিমের উদ্ধার কার্যক্রমে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আসলে এই জীবনে অনেক স্ক্রিপ্ট লিখেছি, আজ আর স্ক্রিপ্ট নয়। চলুন শুনে আসি আমার নাবালিকা বোনের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। আমার নাম নুসরাত জাহান মান। রিফাত নামের একটা ছেলে আছে, ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিছে। দেওয়ার পর আমি বলছিলাম যে এটা কি, পর ও আমাকে একটা গ্রুপে মেসেজটা কি হিসেবে দিছিল প্রথমে? মানে কাজ করার বিষয়ে, যদি কাজ করতে চাই তাহলে ওই গ্রুপে আমি মানে জয়েন হইতাম। পর আমি ওই গ্রুপের মধ্যে চাপ দিচ্ছিলাম আমার টেলিগ্রামের আছে। পর আমি ওটা জিজ্ঞেস করে দেখেছি এখানে টেলিগ্রাম আছে। পর ও আমাকে বলছে এই টেলিগ্রাম খুলতে হইব। পর আমি খুলছি, খোলার পরে আবার পরে ওই টেলিগ্রামে চাপ দিচ্ছি ওই লিঙ্কের মধ্যে। দেওয়ার পরে আমি ওই গ্রুপের মধ্যে গেছি, যার পরে ওখানে কথা বলছি। কথা বলার পরে ওরা বলে কি 1,690 টাকা দিয়ে ওই গ্রুপটা খোলার জন্য। পরে আমি বলছি যে আমি খুলবো না এটা। 1,690 টাকা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলছিল। হ্যাঁ, তারপর আমি ওই অ্যাকাউন্টটা খুলবো না বলছি। পরে রিফাতেই হইব যে অ্যাকাউন্ট খুলতে হইব না, এখানে আপনি দেখেন কি করে, কাজটা শিখেন। পর আমি কাছে ঠিক আছে। পরে কয়েকদিন যাওয়ার পরে রিফাত আমাকে বিয়ের কথা বলতে, আমি বিয়ে করিনি। পরে শুভজিতের সাথে আমার সম্পর্ক জড়াই দিছে। সম্পর্কটা কিভাবে জড়াই দিছিল? ওই টেলিগ্রামের মধ্যেই। ও আমাকে রিফাত আমাকে বলছে কি শুভজিতের সাথে যদি কথা না বলি, আমার টেলিগ্রাম আমার ছবি দেওয়া ছিল, ওই ছবিটা নিয়ে খারাপ কিছু করে ছেড়ে দিব। পর আমি ওর সাথে কিভাবে কথা বলছি জানি না, মানে কথা বলতে বলতে এক পর্যায়ে আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, তারপর ও এটা জানুয়ারি মাসে ঘটনা। হ্যাঁ, আচ্ছা, 3 মাস হয়ে গেছে। 3 মাস 15 দিনের মাথাও আমাকে বলছে কি বিয়ে করব। পর আমি বলছি যে ঠিক আছে বিয়ে করলে তো ভালো। পরে কয় কি তোর বাড়িতে যে স্বর্ণ গয়না আছে তোর আম্মুর আপুর বা তোর টাকা পয়সা আছে ওইগুলো নিয়ে আসা পর আমি আমার বড় আপুর আম্মুর আপুর আবার আমার স্বর্ণ ছিল প্রায় 3 ভরির মতন, আর টাকা ছিল ধরেন 5 থেকে 6 লাখ টাকার মতন। এগুলো নিয়ে আমি চলে গেছি ওর কাছে, যাই নাই, ও নিজে আসছে এখানে। এখানে স্বর্ণ গহনা কতটুকু ছিল আনুমানিক? স্বর্ণ ছিল 3 ভরি। আচ্ছা, আর টাকা? আর টাকা ছিল, টাকা আমি গণি নাই, আমি ওর কাছে দিয়ে দিছি। টাকা আনুমানিক কত হতে পারে টাকা? টাকা অনেক কি হইব, আমি গণি নাই। 1.5-2 লাখ টাকার মতো হবে। আচ্ছা, এরকম। পরে ওগুলো নিয়ে মাইদিও আমাকে বলছে বাজারের নাম প্রথম জানে না, কানে নাকি জিজ্ঞেস করছো এটা কি বাজার। পরে বলছে যে মাইদি বাজার। পরে আমি ওইখানে গেছি, যার পরে ও এসে আমার ওইখান থেকে যাত্রাবাড়ি নিয়ে গেছে। যাত্রাবাড়ি নিয়ে যাওয়ার পর আমি ওর থেকে পানি চাইছিলাম, ও আমারে পানি দিছে। পানিটা অদ্ভুত ছিল, মানে কাকটা খোলা ছিল, নতুনই কিন্তু কাকটা খোলা, পানিটা অদ্ভুত ছিল। আর আমি খাইছিলাম, খাওয়ার পরে আমার মানে প্রচুর ঘুম পাইতেছিল, আমি ঘুমাই যাবো। তো মানে একটা ঘুমানোর আগে শুধু এতটুকুই স্মরণে আসছে যে একটা সিয়ানসিওয়ালা মামাকে ডাকছে। সিয়ানসিওয়ালা মামা কে ডাকার পর ওইখানে আমি ছিলাম। পরে যখন জ্ঞান আসছিল তখন দেখি যে একটা রুমের ভিতর আমি। পর আমি ওটা জিগাইছিলাম এটা কি। পরে ও বলছে কি ওইটা নাকি ও কিনে নিছে, মানে ভাড়া নিছে। পরে আমি অনেকবার জিগাইছি, ও আর কিছু বলে না, ও নিজের মতো করে ফোন চাপতো। পরে অনেকবার খিদা লাগছে, ওটা জিগাইছি, ও কিছু আনে না। প্রায় 2 ঘন্টা পরেও আমার লেগে খিচুড়ি নিয়ে আসছে। তাও গেছে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরেও আসছে, আসার পরেও খিচুড়িটা অর্ধেক খেয়ে ফেলছে, মানে আমাকে দেয় নাই। পরে আমি মানে যখন শুমু না তখনও আমার কয় কি ঘুমানো লাগবো না, তো সে আমার সাথে খারাপ কাজ করছে, নির্যাতন করছে আমাকে। তখন পর আমি ওরা দিতে চাই না, আমার মারছে, আমাকে চুল ধরে, আমার হাত বাঁধতো, থাপ্পড় মারতো, মুখ চাইপা ধরতো, গলা চিপে ধরতো, এরকম করতো আমার সাথে। পর ওইখানে প্রায় 10 দিন ছিলাম, এরকম করে 10 দিন গেছে। 10 দিনের মাথায় আমি ওরে বলছি যে আমি আমার আপুদেরকে ফোন দিয়ে কথা বলি। আমার ফোনটা পর্যন্ত আমার ধরতে দিত না, ও আমার ফোনে লকটক ফিঙ্গার ও নিজের ছিল।
আর আমার আপুরা ওর সাথে কথা মনে করছিল ওরা আমি, তা আমার আপুরা ওরে বয়স দিত, ও বয়সগুলো শুনতো, শুনে আমি শুনতাম না, ও শুনতো। বয়সগুলো কোথায় দিত? ইমুতে আমার বয়স দিত, আপুরা আমার ইমুতে দিত, মনে করতো ওরা আমি শুনি, তো শুভজিতে শুনতো, শোনার পরে মানে কি কথা বলতো ওই শুভজিতে আমার শিখাই দিত, আমি ওই অনুযায়ী বয়সগুলো আমার আপুদেরকে বললে। মানে এখানে আপনি যে আপনার আপু কি বলছে শুনতে পারতেন না, শুধু ওই যেটা বলতো এটা আপনি বলে দিতেন, উত্তর দিতেন? আচ্ছা না বলে আমার মারতো। আচ্ছা। তারপর ওইখানে ছিলাম 10 দিন, 10 দিনের মাথায় পর ওইখান থেকে বের হয়ে যাবো, পর আমি আরো বলছিলাম যে আমার বিয়ে করবেন, বলছিলেন আমি বিয়ে করবেন না, কি যায় পরে কয় কি বগুড়া যায় বিয়ে করবো, বগুড়ায় নিচে নিয়ে এখানে আরো 10 দিন ছিলাম। পর ও বগুড়া কোন জায়গায় ছিলেন, কিসে ছিলেন? বগুড়ায় 4 রাস্তার মোড়ে পশ্চিম দিকে না কোন দিকে ও আমাকে নিয়েছে। জায়গাটা কি ছিল, মানে যেখানে ছিলেন ওটা কি বাসা বাড়ি ছিল না কোনো হোটেল ছিল? ওইখানে আমার তো বের হইতেই দেয় না, রুমের ভিতর রাখতাম। আপনি যখন ঢুকছেন তখন দেখেন না এটা কি? ওইটা একটা লোক বসাচ্ছিল শুধু ওইখানে, ও আমার আচ্ছা, আমরা যেটা দেখছিলাম লোকেশন ট্র্যাক করে তখন দেখছিলাম এটা একটা আবাসিক হোটেল চৌরাস্তা। আচ্ছা যাই হোক, ওটা আবাসিক হোটেল ছিল। চৌরাস্তা বলে তো কথা মিলছে ভাই, ও তো বলতেছে চৌরাস্তা, 4 রাস্তার মোড়। হ্যাঁ হ্যাঁ। 4 রাস্তার মোড় ছিল, পর ওইখানে আমার নিয়ে গেছে, ও খাবারের জন্য গেলেও বাইরে দিয়ে আটকে যাইতো, যেহেতু আমি কোথাও না যাইতে পারতাম, ফোন ধরতে দিত না। তারপর সেখান থেকে বের হওয়ার পরে কি করছিল? ও ওইখান থেকে বগুড়া থেকে বের হয়ে ওর একটা বন্ধু আছে সাব্বির, ওর বাসায় এনে দিছে আমাকে। এনে দেওয়ার পর আমি একদিন ছিলাম, তারপরের দিনে ওরা বলতো কি কিসের চাকরি হয় এখানে, 15,000 কারা টাকা বলতো? দিতে হয়। সাব্বির, আবার ফাতেমা নামের একটা ম্যাডাম আছে ওইখানে, ও ওইখানে বলছে 15,000 টাকা। ফাতেমা কি? এটা ফাতেমা ম্যাডামটা কি? ম্যাডাম ওইখানে অনেকগুলো মেয়ে আছে। আচ্ছা, এখন সাব্বিরের সাথে পরিচয় হচ্ছে কিভাবে আপনার? ওই যে টেলিগ্রামের কথা বলতো সবাই গ্রুপে আইসা, সাব্বির তাহলে টেলিগ্রামে যুক্ত ছিল? হ্যাঁ আচ্ছা। ওই টেলিগ্রামের মধ্যে ছিল। পরে ওইখানে ওই ম্যামে বলছে কি 15,000 টাকা দিতে, আমাকেই বলছে, আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই। পরে 3500 টাকা সাব্বিরে মানে আমার নিজের পক্ষ হয়ে দিয়েছে আর কি, সাব্বিরে বলছে কি বলতো না যে আমি টাকা, ও টাকা দিয়েছে। পরে আমি বলছি আমার কাছে আর টাকা নেই, আমার কাছে 3500 টাকা আছে। পরে সাব্বির থেকে ওইটা নিয়ে কিসের স্ট্যাম্প 2টা করছে, স্ট্যাম্পে 2টা করছে, করার পরে তারপরে আমাকে আবাসিক হোটেল নাকি কি হোটেল বলে ওইখানে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে ম্যামে প্রতি সপ্তাহ শুক্রবারে মেয়েদেরকে নিয়ে বের হইতো। বের হইলে কোনো মেয়ে দেখি যে রাতের 12টা বাজতো, 12:30 বাজতো, বাসায় আসতো 11টা বাজে, 11:30। ওই ম্যাডামের নাম ছিল ফাতেমা না? হ্যাঁ, আচ্ছা। ওইখানে আসতো। পরে মেয়েরা আসতো, আবার মেয়েদেরকে বিয়ে করাই দিত নিজে দাঁড়াইয়া, খারাপ কাজ করাইয়া। মানে উনি খারাপ কাজ করে তো উনি আবার বিয়ে করে দিত? হ্যাঁ, সবকিছু ও নিজেই মানে নিজে সবকিছু করতো, আবার আপনি সবাই বিয়ে বলবেন না কেন? এখানে আপনি যেটা সরাসরি হয়েছে শারীরিক সম্পর্ক, এটাই বলিস। শারীরিক সম্পর্ক করাইতো আর কি। এখন আপনি এটা কি চান, মানে এই যে আমি আপনার শুভজিৎ বিচার চাই, আর আমার কাছ থেকে যে স্বর্ণ গয়না আমার ফোন নিচ্ছে ওইগুলো এগুলো দিবে, স্বর্ণ এগুলো আপনি গয়না ফেরত চান, মানে এগুলা একটা সুষ্ঠু বিচার এবং হ্যাঁ, ও যে টাকা নিচে 6 লাখ ক্ষতিপূরণগুলো আপনি টাকা চান নিচে, আবার? 6 লাখ টাকার 1 টাকা আমি কম চাই না, 6 লাখ টাকা প্রত্যেক দিব, ওইটা আমার জানার বিষয় না, আমাকে ওইটা দিতে হবে। আর যা আমার সাথে ও যেটা করছে ওইটার বিষয় আমি চাই। প্রশাসনের কাছে বলতেছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে বলতেছি, সরকারের কাছে বলতেছি, শুভজিৎ আমার সাথে যেটা করছে এটার আমি বিদায় চাইতেছি। ও আমার সাথে যেটা করছে আমি চাই না আর 10 মেয়ের সাথে এরকম না করি।